পবিত্র রমজানের শেষ দশকের সবচেয়ে বড় নেয়ামত হল লাইলাতুল কদর বা শবে কদর। এই এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। অনেক সময় আমাদের মা বোনদের এই মূল্যবান সময়ে বিশেষ শারীরিক অবস্থা অর্থাৎ পিরিয়ড থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যেখানে ইবাদতের পথ কখনো রুদ্ধ হয় না। আপনি নামাজ পড়তে পারছেন না বা সরাসরি কুরআন স্পর্শ করতে পারছেন না বলে অস্থির হবেন না, বরং আপনার নিয়ত এবং জিকিরের মাধ্যমেই আপনি এই রাতের পূর্ণ সওয়াব অর্জন করতে পারেন। বিশেষ অবস্থায় নারীদের করণীয় আমলসমূহ। নামাজ ও কুরআন তেলাওয়াত ছাড়াও এমন কিছু আমল রয়েছে যা পালনের মাধ্যমে শবে কদরের রাতকে সার্থক করা সম্ভব। ১. কুরআনের আয়াতকে দোয়া হিসেবে পাঠ। বিশেষ দিনগুলোতে কুরআন তেলাওয়াতের নিয়তে পড়া নিষিদ্ধ হলেও দোয়া বা আল্লাহর প্রশংসার নিয়তে কুরআনের বিভিন্ন আয়াত পড়া যায়। যেমন কুরআনের দোয়াগুলো, যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা দোয়ার নিয়তে পড়া যাবে। আল্লাহর প্রশংসার উদ্দেশ্যে আয়াতুল কুরসি পাঠ করা যাবে। সূরা ইখলাসের ক্ষেত্রে কুল শব্দ বাদ দিয়ে আল্লাহর গুণগান হিসেবে পড়া যাবে। কুরআন তেলাওয়াত শোনা। আপনি নিজে পড়তে না পারলেও পবিত্র কুরআনের সুমধুর তেলাওয়াত শুনতে পারেন। এটি অন্তরে প্রশান্তি আনে এবং এর জন্য সওয়াব পাওয়া যায়। জিকির ও তাসবিহ পাঠ। জিকির হল আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। অজু করে পবিত্র হয়ে বসে একাগ্র চিত্তে নিচের জিকিরগুলো করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির হল সর্বোত্তম আমল, যা সোনা রূপা দান করা বা জিহাদের চেয়েও উত্তম। আপনার জন্য কিছু কার্যকরী জিকির প্রতিটি সম্ভব হলে 1000 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আল্লাহ অতি পবিত্র এবং সকল প্রশংসার অধিকারী। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ মহান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহু ওয়া আতুবু ইলাহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ৪. বিশেষ দোয়া, লাইলাতুল কদরের দোয়া। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর সম্পর্কে জানতে পারি তবে কি পড়ব, তখন নবীজি তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি, অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। ইবাদত মানে কেবল শারীরিক কসরত নয়, বরং ইবাদত হল আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ। আপনি যদি পিরিয়ড বা বিশেষ শারীরিক অবস্থার কারণে নামাজ পড়তে না পারেন, তাহলে সেই না পড়াটাও আল্লাহর বিধানের প্রতি আপনার আনুগত্য। তাই মন খারাপ না করে অজু করে জায়নামাজে বসে জিকির, ইস্তেগফার এবং চোখের পানিতে আল্লাহর কাছে নিজের এবং পরিবারের জন্য দোয়া করুন। মহান আল্লাহ আপনার নেক নিয়ত এবং প্রতিটি মুহূর্তের জিকির কবুল করে আপনাকে শবে কদরের পূর্ণ বরকত দান করুন।